ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যার অর্থ হলো আল্লাহর সাহায্য ছাড়া কারো কোনো উপায়, কোনো শক্তি নাই, এই সামান্য অত্যন্ত ছোট্ট একটি কলমা, এর ফজিলত কি, এটা পড়ার নিয়ম কি, কখন পড়বেন, কিভাবে পড়বেন, কিভাবে পড়লে আপনি আল্লাহর গুপ্তধন হাসিল করবেন, কিভাবে আপনার সকল অশুভ শক্তি দূর হবে, সকল দুঃখ বিপদ থেকে আপনি নাজাত পাবেন, কিভাবে আমল করলে জান্নাতের রাস্তা সহজ হবে, কিভাবে আমল করলে আপনার সমস্ত দোয়া কবুল হবে, কিভাবে আমল করলে আপনার নামাজ কবুল হবে, কিভাবে আমল করলে 70টি বড় বড় বিপদ থেকে আপনি রক্ষা পাবেন, 99টি রোগ থেকে আপনি মুক্তি পাবেন, অসংখ্য হাদিস শরীফের আলোকে আজ আমি এই সহজ জিকিরের বিশাল ফজিলত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদিও আলোচনাটি দীর্ঘ হয় কিন্তু আপনার সময় অপচয় হবে না, বরং আপনি ফায়দামন্দ হবেন ইনশাআল্লাহ। নাম্বার 1, 70টি কষ্ট, দারিদ্রতা দূর হবে লা হাওলা ওয়ালা কুওয়াতার জিকির দ্বারা। যেমন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যাকে দুঃখ চিন্তা ঘিরে নেই তার উচিত বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়া। তিরমিজি শরীফের 3601, সহিহ আত-তারগীবের 1580 নং হাদিস, মাকহুল রাহমাতুল্লাহ আলাইহি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি করে পড়তে, কেননা এই বাক্যটি জান্নাতের গুপ্তধন সমূহের, গুপ্ত ভান্ডার সমূহের একটি গুপ্ত ভান্ডার, একটি গুপ্তধন। মাকহুল রাহমাতুল্লাহ আলাইহি আরো বলেন, যে ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাই, যে ব্যক্তি এই বাক্যটি পড়বে আল্লাহ তার 70টি কষ্ট দূর করে দিবেন, যার সর্বনিম্ন কষ্ট হলো দারিদ্রতা। অপর এক হাদিসে আছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ জান্নাতের দরজা সমূহ থেকে একটি দরজা। হাদিস শরীফে আরো আছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করলে, প্রতিবার পাঠ করার সাথে সাথে আল্লাহ তাআলা ওই বান্দার জন্য একজন করে ফেরেশতা নাজিল করেন, আর সেই ফেরেশতা ওই বান্দার সমস্ত রোগসমূহ দূর করে দেন আল্লাহ তাআলার হুকুমে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, যে ব্যক্তি 10 বার বিসমিল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়বে, আল্লাহ তাআলা তাকে গুনাহ থেকে এমন ভাবে পুত পবিত্র করে দেন যেন আজই মায়ের পেট থেকে সে জন্ম লাভ করেছে। হযরত আবু মুসা হতে বর্ণিত, তিনি বলেন যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ প্রতিদিন 100 বার পাঠ করবে, সে কখনো কারো মুহতাজ হবে না, মুখাপেক্ষী হবে না। বুখারী শরীফের 4202 নং হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জান্নাতের ভান্ডার সমূহের মধ্যে একটি ভান্ডার হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুনানে ইবনে মাজাহ 3826 নং হাদিস, হাজিম ইবনে হারমালা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দিয়ে যাচ্ছিলাম, তিনি আমাকে বলেন, হে হাজিম, তুমি অধিক সংখ্যায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বাক্যটি পড়ো, কেননা তা হলো জান্নাতের গুপ্তধন। মুসলিম শরীফের 385, আবু দাউদ শরীফের 527, সহিহ আল জামের 714 নং হাদিস, যার সার সংক্ষেপ, যে আজানের জবাব দিবে সে জান্নাতে প্রবেশ করবে, আর আজানের জবাবের মধ্যে হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালাহ যখন ইমাম সাহেব বলেন, সেখানে আপনি উত্তরে বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 4 নম্বর হাদিসটি হলো, যারা কোরআন মুখস্থ করার সুযোগ পায়নি তাদের জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়া। যেমন আবু দাউদ শরীফের 832 নং হাদিস, আব্দুল্লাহ ইবনে আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে আরজ করলেন,
হে আল্লাহ রসুল, আমি কোরআনের কোনো অংশ শিখে নিতে সক্ষম নই, তাই আপনি আমাকে এমন কিছু শিখিয়ে দিন যা আমার জন্য যথেষ্ট হবে। উত্তরে আল্লাহর পেয়ারা হাবিব বললেন, তুমি এই দোয়াটি পড়ে নিবে, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অপর এক হাদিসের মধ্যে আছে, যা মুসলিম শরীফের 594 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনু জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নামাজের সালাম ফিরানোর পর উচ্চ কণ্ঠে বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যাহু লাহুন নি'মাতু ওয়া লাহুল ফাজলু ওয়া লাহুস সানাউল হাসানু লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিনা লাহুদ্দিন ওয়ালাউ কারিহাল কাফিরুন। রাতে ঘুম ভেঙে গেলে কিংবা কেহ যদি ভয় পেয়ে রাতে ঘুম ভেঙে যায়, তখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ার হাদিস শরীফ রয়েছে বুখারী শরীফের 1154 নম্বর হাদিস। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে লোক রাতে ঘুম থেকে জেগে এই দোয়া পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে এই দোয়াটি পড়ার পর সে বলবে, রব্বি গফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করো। অথবা বলবে, এই দোয়াটি বলে সে তার দোয়া করবে, তার মনের সে যে আকাঙ্ক্ষা, যে কামনা, সেটা সে দোয়া করবে, তার সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। এবং ওযু করে সে যদি নামাজ পড়ে, তার নামাজও আল্লাহ তাআলা কবুল করবেন। এটি বুখারী শরীফের হাদিস। মিশকাত শরীফের 2320 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হলো 99টি রোগের ওষুধ। তার মধ্যে সবচেয়ে ছোট রোগ হলো চিন্তার রোগ। যারা টেনশনে থাকেন, সব সময় চিন্তার মধ্যে লিপ্ত থাকেন, তাদের জন্য। এরপরের হাদিসটি হলো আবু দাউদ, তিরমিজি, ইবনে হিব্বানের মধ্যে হাদিসখানা রয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় যদি বলে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা যখন বলে, তখন একজন শয়তান যে ওর সাথে আছে তাকে আরেকজন শয়তানে বলে, যে ব্যক্তিকে পথ দেখানো হয়েছে, উপায় উপকরণ দেয়া হয়েছে এবং রক্ষা করা হয়েছে, তাকে তুমি কি করতে পারবে? অর্থাৎ শয়তান তার কোনো আর ক্ষতি করতে পারবে না, যে ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বে। তেমনিভাবে বাইতুল্লাহ শরীফের তাওয়াফের ব্যাপারেও এই লা হাওলা ওয়ালা কুওয়াতার জিকির পাওয়া যায়। ইবনে মাজাহ শরীফের 2957 নং হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি বাইতুল্লাহ 7 বার তাওয়াফ করে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াটি পড়বে। এই দোয়াটি পড়া ব্যতীত আর কোন কথা না বলে, তবে তার 10টি গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, তার আমলনামায় 10টি নেকি লিপিবদ্ধ করা হবে এবং তার মর্যাদা 10 গুণ বৃদ্ধি করা হবে। বাইহাকি এবং আবু দাউদ শরীফের 3319 নম্বর হাদিস। এই হাদিসের মফহুম হলো, ইসলামে শুভ অশুভ বলতে কিছু নাই, তবে কেহ যদি কোনো অশুভ কিছু মনে করে, কোনো অকল্যাণকর কিছু হবে মনে করে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই যেন পড়ে, আল্লাহুম্মা লা ইয়াতি বিল হাসানাতি ইল্লা আনতা ওয়া লা ইয়াদফাউস সাইয়্যাতি ইল্লা আনতা ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থাৎ, হে আল্লাহ, আপনি তো কল্যাণদাতা, আপনি তো অকল্যাণ দূরকারী, আপনি ছাড়া আমাদের কোনো উপায় নেই, শক্তিও নেই। যে কোনো লোক যখন কোনো মুসিবত কিংবা পেরেশানিতে লিপ্ত হয়, তখন সে যদি এ আয়াত পাঠ করে, আল্লাহ তাআলা তাকে সাথে সাথে সাহায্য করেন।
মানুষ অনেক সময় বেসাহারা হয়ে যায়, এমন এমন সমস্যায় ফেসে যায় যে কাউকে বলতেও পারে না, সইতেও পারে না, কিন্তু এমন স্থানে বিপদে আটকে যায় যে দূর দূর পর্যন্ত সেখানে কারো সাহায্য সহযোগিতা পাওয়ার কোনো সুযোগই বাকি থাকে না। প্রথমে একটি বাস্তব ঘটনা শুনুন, তাহলে বিষয়টি বুঝতে সহজ হবে। এক গ্রামে এক পরহেজগার আলেম বাস করতেন। তিনি প্রত্যেক কাজে আল্লাহর উপর ভরসা করতেন। তার কাছে কেউ দোয়া চাইলে তিনি সুন্নতি পন্থায় দোয়া করতেন, আর তা হলো তিনি সালাতে দাঁড়িয়ে যেতেন আর বেশি বেশি কোরআনের সে আয়াতটি পড়তেন। পরহেজগার আলেমের কাছে এক প্রতিবেশী ছিল, সেও দিনদার, পরহেজগার, মুত্তাকি, আল্লাহওয়ালা ছিল। একদিন সেই লোকটি ওই পরহেজগার আলেমের কাছে এসে অভিযোগ করল যে, হুজুর, আমার ছেলেটি বিদেশে থাকে, সেখানে আমার আর কেউ নেই। সে বিদেশের মধ্যে কোনো একটা মিথ্যা অভিযোগের কারণে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। এখন আপনি একটু তার জন্য কি করতে পারেন একটু দেখুন। আপনার কোনো পরিচিত থাকলে তাদের কাছে একটু কল করে বলুন আমার ছেলেটির জন্য কিছু ব্যবস্থা করতে। তখন ওই বুজুর্গ যাই নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজ পড়া আরম্ভ করলেন। নামাজের পরে তিনি এই দোয়াটি পড়তে বললেন এবং ওই লোকটিকেও বললেন, আপনি এই দোয়াটি পড়ুন, আমিও পড়ছি। দোয়া করছেন, কিন্তু ওই লোকটি বলছে, আমি এসেছি তাকে কল করে ওনার পরিচিত কাউকে বলার জন্য, কিন্তু তিনি সেটি না করে তিনি জায়নামাজে দাঁড়িয়ে গেলেন। তখন তিনি উত্তরে বললেন, আমি তোমার ছেলের জন্যই তো কাজ করছি, তার মুক্তির জন্য আল্লাহর কাছে সুপারিশ করছি, দোয়া করছি, আর এটাই সবচেয়ে বড় সুপারিশ। তিনি যাকে মুক্ত করবেন তাকে কেউ আটকে রাখতে পারবে না। এই বুজুর্গ জায়নামাজ থেকে উঠে না দাঁড়াতেই এক মহিলা ওই লোকটিকে ডাকতে লাগলো, বলতে লাগলো, ভাই, তোমার কল্যাণ হোক, তোমার ছেলে নাকি ছাড়া পেয়েছে, এখনই আমরা খবর পেলাম। সেই এই কথা শোনা মাত্র বাড়িতে ফিরে গেল। লোকটি বুঝতে পারলো বিপদ মুক্তির জন্য যখন মানুষ অসহায় হয়ে পড়ে, কোনো উপায় যখন আর বাকি থাকে না, তখন আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। এমনকি সদা সর্বদা আমাদের যে কোনো বিষয়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। যেমন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যখন কোনো কঠিন কাজ আসতো, তখন তিনি সালাতে দাঁড়িয়ে যেতেন, দোয়া করতেন। আমাদের মনে রাখতে হবে, আমরা সূরা ফাতিহার মধ্যে পাঠ করি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, অর্থাৎ হে আল্লাহ, আমরা তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। এই আয়াত দ্বারা আমরা আল্লাহর সাহায্যের আশা রাখি, আল্লাহর উপর ভরসার কথা বলি। আল্লাহর উপর যার আস্থা যত বেশি, তার সফলতার পরিপূর্ণতা তত বেশি। তাওয়াক্কুল একটি গুণ, একটি ইবাদত। এটি অর্জন ছাড়া ঈমান অসম্পূর্ণ থাকে। সে কারণে আল্লাহ ছাড়া অন্য কারো উপর তাওয়াক্কুল করা যায় না। পবিত্র কোরআনে বিভিন্নভাবে আল্লাহর উপর ভরসার কথা প্রায় 70 বার এসেছে। যেমন কোরআনের কারীমে তাওয়াক্কুল শব্দটি 9 বার এবং এর বহুবচন মুতাওয়াক্কিল 4 বার, বিভিন্ন ক্রিয়াপদে 33 বার এবং ওয়াকিল শব্দটি এসেছে 24 বার, মোট 70 বার। ইসলামী শরীয়তে তাকদীরে বিশ্বাস রাখা ওয়াজিব, তাই তাকদীরে বিশ্বাস রাখার পাশাপাশি চেষ্টা অব্যাহত রাখতে হবে। সফল হলে যে কোনো ব্যাপারে কৃতজ্ঞতা আদায় করতে হবে, আর সফল না হলে ধৈর্য ধারণ করতে হবে। প্রচেষ্টা ও তাওয়াক্কুল উভয়টাই থাকতে হবে। তাকদীরের দোহাই দিয়ে রোগ হলে চিকিৎসা না করা, শত্রুর হাত থেকে আত্মরক্ষার চেষ্টা না করা, এটি ইসলাম সম্মত নয়। আল্লাহ তাআলার উপর ভরসা করার বিষয়ে বলা হয়েছে, আল্লাহর উপর ভরসা করার নানা পর্যায় রয়েছে। কেউ মুখে মুখে ভরসার কথা বলে, কেউ সুনির্দিষ্ট কিছু বিষয়ের ভরসা করে, কেউ বা সর্বদাই সব কাজে আল্লাহর উপর ভরসা করে। এটি তাওয়াক্কুলের সর্বোচ্চ পর্যায়। আর যারা প্রকৃতই আল্লাহর উপর ভরসা করে, তাদের ব্যাপারে সূরা আল ইমরানের 173 নং আয়াতের ছোট টুকরাটি যথেষ্ট। সেটি হলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, তিনি কতই না চমৎকার কামিয়াবি দানকারী। এ বর্ণিত আয়াতের শিক্ষা হলো সর্বাবস্থায় আল্লাহর উপর ভরসা করা এবং আল্লাহকে নিজেদের জন্য যথেষ্ট মনে করা, আল্লাহকে সব শক্তির উৎস মনে করা। এছাড়া এই আয়াতের আরও শিক্ষণীয় বিষয় হলো শত্রুপক্ষের অনুপ্রবেশ এবং আতঙ্ক সৃষ্টির জন্য তাদের ছড়িয়ে দেওয়া প্রচারণা সম্পর্কে সাবধান থাকা। শত্রুরা যত বেশি সংখ্যক কিংবা শক্তিশালী হোক না কেন, আল্লাহর ক্ষমতা তার চেয়েও বেশি, এমন বিশ্বাস মনে দৃঢ় রাখা। বুখারী শরীফের 4563 নং হাদিস, হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, তিনি ইরশাদ করেন, এই হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল বাক্যটি ইব্রাহিম আলাইহিস সালাম যখন উচ্চারণ করেছিলেন, তখন তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল। এবং একই বাক্যটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চারণ করেছিলেন যখন লোকেরা তাকে বলল, তোমাদের সাথে
মোকাবেলা করার জন্য লোকেরা সমাবেশ করেছে বহু সাজ সরঞ্জাম, সুতরাং তাদেরকে ভয় করো। তখন তিনি বলেছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। একবার চিন্তা করুন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন জালেম বাদশা অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিলেন, সেটি কত বড় মাপের বিপদ। তিনি সেই বিপদে এই ছোট্ট আয়াতটি পড়েছিলেন এবং সাথে সাথে আল্লাহর সাহায্য নেমে এসেছিল ওনার জন্য। ওই অগ্নিকুণ্ড বাগান হয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। তিনি আমাদের প্রিয় নবীকে যখন শত্রুর ভয় দেখানো হয়েছিল, তখনও তিনি এই আয়াতটি পাঠ করেছিলেন। আমরাও যদি আজ প্রকৃতপক্ষে আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে এই আমল করি, তাহলে সাথে সাথে আল্লাহর গায়েবী সাহায্য নেমে আসবে। সকল দুঃখ পেরেশানি বিপদে আল্লাহ আমাদের চমৎকার সঙ্গী হবেন, তাতে কোনো সন্দেহ নেই। যে কোনো বিপদে আমাদের ধৈর্য ও আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখতে হবে এবং এই দোয়া বেশি বেশি পড়তে হবে। তবে আমরা সূরা আল ইমরানের 173 নং আয়াতের অংশের সাথে সূরা আনফালের 40 নং আয়াতের অংশ জোড়া লাগালে এর অর্থ আরও চমৎকার হয়। যেমন সূরা ইমরানের আয়াতাংশ হলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আর সূরা আনফালের আয়াতের অংশ হলো নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। অর্থাৎ আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, কতই না চমৎকার কামিয়াবি দানকারী, আল্লাহ কতই না চমৎকার সাহায্যকারী। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। যে কোনো পেরেশানি, বিপদ আপদ মুসিবতে আল্লাহর উপর ভরসা করার তৌফিক দান করুন এবং আল্লাহ আমাদের সকলকে বিভিন্ন ধরনের পেরেশানি থেকে হেফাজত করুন। আমিন।